আমল আমার মা বোনেদের দিয়ে যাব। আমার মা বোনেরা একটা গুনাহ সব থেকে বেশি করে। আমি আজিবুল ভাই সন্তান বড় ভাই হিসেবে বলে গেলাম, একটু মরা বাড়ি আপনারা যখন যাবেন খুব নিকটবর্তী আত্মীয় হলি আপনি যান না, তো দেখা যাচ্ছে সে কার খালার ফুবু শাশুড়ির মেজ ননদ মারা গেছে, উনি একেবারে পাঞ্জাব মানে 4-7 ভাড়া করে এলে ওখানে চলে গেল, আর কোনটাই কিচ্ছু না। এবার ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করে, আমি 3 দিন আগে বুঝতে পেরিলু ও বুবুরে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে যে মরণের খবর আমি আগে জানি, আর ও নাকি 3 দিন আগে বুঝতে পেরেল মরে যাবে। আচ্ছা সত্যি যদি তুই বুঝতে পেরিল 3 দিন আগে মরিয়ে যাবে, তা আমার না একটুকুন বড় একটা বড় উপানা ডাক্তার দেখায়। ওই এটা খাতি সেল আমি দিতে পারিনি, আর ওরা বলবে অটো টিউন টিউন কিচ্ছু কাটবে না, একদম পুরো স্কেল সহ গাইবে, মানে সুর ও শিল্পী আনা লাগবে না। তাই অনুরোধ করব, নিকটবর্তী আত্মীয় যখন হবে আমার আম্মাজান একটু যাবেন। তাই যদি হতো মা ফাতিমা বললে যেত আমি মারা যাচ্ছি আলী, তুমি একটা শুধু মদিনা না দেশের লোক খবর দাও। কি কথা ভুল বলেছি? হয়তো আমি হাসির ছলে বলেছি, কিন্তু এর মধ্যে শিক্ষা আছে। তাই আমার মা বোনেদের বলবো একটু মরা বাড়ি দেখে দাও। আর মরা বাড়ি যাবে না কেন? মেয়ে শাইনা হচ্ছে বলতে, হ্যাঁ হয়তো ছকিনো শাইনা হয়েছে, তোর সে ছেলেটা ভালো, বলে হ্যাঁ ও চাকরি পেয়েছে, ব্যাস মরা বাড়ি হচ্ছে উকিলি। আর একটা কারণে আমার মা বোনেরা ওখানে যায়, কারণ পৃথিবীর কোনো জায়গায় গিয়ে ওরা ছেলেগা থেকে আগে খাওয়ার চান্স পায় না, গেছে জানা যায় লে বস ডাল খেয়ে। তো যাক আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথমে আমি একটু শেষে আমার মা বোনেদের নাম নিয়ে বললে এত অসুবিধা, কারণ তাদের পেটেই আমার মতন আজিবুলের জন্ম, তারা মায়ের জাতি। আমার মা বোনেদের তুলনা কখনোই হবে না, কারণ তাদের পেটে জন্ম আমার আমি ভুলি না। তারা হলো মায়ের জাতি, তবে দাও কেন তাদের লাথি, যদি মেয়েদের মনে কষ্ট দাও স্বয়ং আল্লাহ তাতে রাজি হবে না। মায়েদের তুলনা